আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। চতুর্থ অধ্যায়ের 2020 সালে আসা সৃজনশীল নিয়ে কথা বলছি। দেখো, প্রথম প্রশ্ন 27 নম্বর ময়মনসিংহ বোর্ড 2020 আসছে। আগে আমরা উদ্দীপকটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের এখানে উদ্দীপকে কি বলা আছে আমরা দেখতে পাচ্ছি। উদ্দীপকে বলা আছে যে এই যে নিচে দাগ দেওয়া আছে এটা হচ্ছে ভূমি, আর এই যে এ বি এটা একটা সর্বোচ্চ বিন্দু, অর্থাৎ একটা বস্তু এই এ বি লাইন বরাবর আছে, সেটা বি বিন্দুতে হোক। হ্যাঁ, বি বিন্দু বরাবরই আছে, আর এখান দিয়ে তো জাস্ট উচ্চতা বোঝানো হয়েছে। তো বি বিন্দু তার মানে বস্তুটাকে প্রথমে ভূমি থেকে বি বিন্দুতে নেওয়া হলো, তারপর সেখান থেকে ছেড়ে দেওয়া হলো। কারণ ছেড়ে দেওয়ার সময় বস্তুটা নিচে নিচের দিকে পড়বে, তখন সেটার নাম হবে পড়ন্ত বস্তু। আর যখন নিচ থেকে বস্তুটাকে উপরের দিকে তোলা হবে সেটা তখন হয় নিক্ষিপ্ত বস্তু। আর ভূমি থেকে ওই বিন্দু পর্যন্ত উচ্চতা হচ্ছে 100 মিটার। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। চিত্রের এই বস্তুটির ভর হচ্ছে 50 গ্রাম, তাহলে এটাকে আমাদের 1000 দিয়ে ভাগ করে কিলোগ্রাম বানাতে হবে। বস্তুটিকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। সি বিন্দুতে বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়ে গেল। কোন বিন্দুতে? এই যে সি বিন্দুতে। তো সি একটা বিন্দু আছে, সি বিন্দুতে হবে বস্তুটার গতিশক্তি বিভব শক্তির অর্ধেক। আচ্ছা, সি বিন্দুতে, এই যে সি বিন্দু আমরা দেখতেই পাচ্ছি কতটুকু, অর্থাৎ সি বিন্দু উপর থেকে এইচ নিচ পর্যন্ত। তো দৃশ্যকল্প এক, আচ্ছা, একটা একটা দৃশ্যকল্প আছে। উপরে একটি বস্তুকে খাড়া উপরের দিকে 20 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলো, ধরো নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ। স্থানটির অভিকর্ষ স্তর 9.8। এখন দৃশ্যকল্প একের আলোকে হচ্ছে গ, বস্তুটির সর্বোচ্চ কত উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় নেবে। একেবারেই সহজ ব্যাপার। যেহেতু সর্বোচ্চ উচ্চতায় ওঠার কথা বলা হয়েছে, তার মানে ওই নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ হচ্ছে 20 মিটার/সেকেন্ড। যদি এখানে আমরা তথ্য বলতে যাই, তাহলে আমার ওই নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ বলতে হবে 20 মিটার/সেকেন্ড। আচ্ছা, তারপরে হচ্ছে, যেহেতু আমরা তাকে নিক্ষেপ করবো এবং সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, সর্বোচ্চ উচ্চতায় অবশ্যই তার বেগ হবে 0 মিটার/সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতায় উঠে তার কোনো থাকবে না। তাহলে আমার দরকার হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে এটি বের করা। এখন এখানে জি এর মান তো আমাদের জানাই আছে, তাহলে আমরা যে সূত্রটা এখানে ব্যবহার করব, একদম সহজ কথা, সেটা হচ্ছে ভি সমান ইউ মাইনাস জিটি। কেন মাইনাস দিলাম? কারণ যেহেতু নিক্ষিপ্ত বস্তু। তো এখান থেকে আমরা টি এর মানটা বের করলে আমাদের গ নাম্বার অঙ্কটা হয়ে যাবে, অর্থাৎ গয়ে আমরা যে প্রশ্নটা দেখছি সেটা হয়ে যাবে। তো এবং উত্তর হবে টি এর মান 2.03 সেকেন্ড। তো এটা গ চলে গেল। এবার আমি গ নাম্বার নিয়ে কথা বলবো। গ নাম্বার, দৃশ্যকল্প 2 এর ক্ষেত্রে বস্তুটির মোট শক্তি সি এবং ডি বিন্দুতে একই থাকবে। তার মানে দৃশ্যকল্প 2 মানে উদ্দীপক, এই যে যে চিত্রটা দেওয়া আছে সেটার একবার সি বিন্দু আর একবার হচ্ছে ডি বিন্দু। সি বিন্দু এবং ডি বিন্দুতে মোট শক্তি এক সমান থাকবে। এটা সম্বন্ধে মতামত ব্যক্ত করো। এখন মতামত ব্যক্ত করার পূর্বে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে সি বিন্দুটা দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি ভূমি থেকে বি বিন্দু পর্যন্ত 100 মিটার উচ্চতা আছে। তাহলে আগে আমি সি বিন্দুটা আইডেন্টিফাই করি। এই যে সর্বোচ্চ বিন্দু বি থেকে যে সি পর্যন্ত উচ্চতা এইচ বলা হয়েছে, এইচ এর মানটা কত, এই মানটা আগে বের করতে হবে। তো এইচ এর মান বের করা একেবারেই সহজ। এইচ এর মানটা, কারণ বি থেকে সি পর্যন্ত যদি এই উচ্চতাটা এইচ হয়, তাহলে অবশ্যই ভূমি আমরা একটা বিন্দু সি বিন্দু, এই থেকে সি পর্যন্ত উচ্চতাটা হয় 100 - এইচ। তাহলে এটাকে এইচ ধরে আর এটাকে 100 - এইচ ধরে সি বিন্দুতে একটা তথ্য দেওয়া আছে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তো গতিশক্তি যেহেতু বিভব শক্তির দ্বিগুণ বলছে, সেই হিসেবে আমরা সি বিন্দুতে এরকম একটা তথ্য ইচ্ছা করলে এখানে ব্যবহার করতে পারবো খুব ইজিলি। যে সি বিন্দুর জন্য আমি যেটা বলছি, তো আমরা যদি বলি যে সি বিন্দুতে, তাহলে গতিশক্তি সি বিন্দুর জন্য বলা হয়েছে যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তো গতিশক্তিকে আমরা প্রকাশ করব হচ্ছে ই কে দ্বারা। তাহলে সি বিন্দুতে ই কে সমান গতিশক্তি হচ্ছে বিভব শক্তির দ্বিগুণ। তার মানে প্রথমে একটা 2 নিব, তারপর হচ্ছে বিভব শক্তি ইপি। এই যে ই কে সমান 2 × ইপি, এটা থেকে ক্যালকুলেশন শুরু করব। এখন ই কে সমান আমরা জানি হাফ অফ এম ভি স্কোয়ার, সেটা লিখবো। তারপর ইপি সমান হচ্ছে এম জি এইচ, কিন্তু এই যে হাফ অফ এম ভি স্কোয়ার জি কে সমান লিখবো, সেটাকে আবার যখন ভাঙবো তখন এই ভি স্কোয়ার সমান লাগবো ইউ স্কোয়ার প্লাস 2GH। তো সেটা লিখতে গেলে ওই যে এইচ, অর্থাৎ এখানে বিভব শক্তির এইচ এবং গতি শক্তির এইচ, এই এইচ এর ব্যাপারটা ক্লিয়ার বুঝতে হবে, যে বিষয়টা আমরা ইতিপূর্বে অনেক আলোচনা করছি। তো এখানে গতি শক্তির জন্য যেহেতু একটা এইচ আসবে ভিতরে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো এইচ। আর বিভব শক্তির জন্য যে এইচটা আসবে সেটা ব্যবহার করবে 100 - এইচ। কারণ আমরা জানি গতির জন্য সর্বোচ্চ বিন্দু থেকে যেই বিন্দুর হিসাব ওই বিন্দু পর্যন্ত বের করতে হয়, আর গতি বিভবের জন্য সর্বনিম্ন অর্থাৎ ভূমি থেকে ওই বিন্দু পর্যন্ত বের করতে হয়। তো ওখান থেকে অটোমেটিক আমাদের হিসাব করে এইচ এর মানটা বের হয়ে যাবে। তো যখন আমি এইচ এর মানটা বের করলাম, আমার এইচ এর মানটা আসবে 66.67। এই যে এইচ, তো এইচ এর মান যদি 66.67 আমি বলে দিতে পারি যে বি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত, তাহলে এখন ই থেকে সি পর্যন্ত বলা কোনো ব্যাপার না। কারণ টোটাল যেহেতু 100 মিটার আছে, এখান থেকে আমরা 66.67 বাদ দিয়ে দিই,
তাহলে আমাদের 33.33 থাকে, যেটা ওই 33.33 হচ্ছে ই থেকে সি এর দূরত্ব। তাহলে এই বিন্দু থেকে সি এর দূরত্ব, অর্থাৎ এখানে আছে 33.33, এখানে 67। তার মানে আমি ইচ্ছা করলে এখন সি বিন্দুতে মোট শক্তি বের করতে পারবো। প্রথমে সি বিন্দুর বিভব শক্তি বের করব, তারপর সি বিন্দুর গতি শক্তি বের করব, দুইটা আলাদা আলাদা ভাবে বের করব এবং দেন যোগ করব, কারণ এই যে বলছে যে একই থাকবে টোটাল শক্তির পরিমাণ সি বিন্দুতে মোট শক্তি। তার মানে সি বিন্দুতে প্রথমে বিভব শক্তি বের করবো, তখন ইসি উচ্চতা কাজে লাগবে, তারপর গতি শক্তি বের করবো, তখন ইস কাজে লাগবে। এবার সি বিন্দুর পরে আমি চলে যাব ডি বিন্দুতে। তো ডি বিন্দুটা আইডেন্টিফাই করার জন্য বলি যে ডি বিন্দুর কিন্তু ভূমি থেকে এই পর্যন্ত 66 মিটার, এই যে, কারণ যেহেতু এই ওই এইচটাই দেখানো আছে, তার মানে এটা ভূমি থেকে ডি পর্যন্ত হচ্ছে 66.67 মিটার। আর পরবর্তীতে সর্বোচ্চ বিন্দু বি বিন্দু থেকে ডি পর্যন্ত, তাহলে এই উচ্চতাটা জানা দরকার। ওটা হচ্ছে 100 - 66.67, সেটা আসবে 33.33 মিটার। তাহলে ভূমি থেকে ডি বিন্দু পর্যন্ত আসবে 66.67, আর সর্বোচ্চ বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত হচ্ছে 33.33 মিটার। দুটো উচ্চতা আমরা পেয়ে গেলাম। ওই উচ্চতা দিয়ে এবার আমি আবার ডি বিন্দুতে প্রথমে বিভব শক্তি বের করব, তারপর গতি শক্তি বের করব, দেন বিভব এবং গতি যোগ করব। আমাদের সেই যোগফলের মান এক সমান হবে, অর্থাৎ বি বিন্দুতে টোটাল, সি বিন্দুতে টোটাল গতি এবং বিভব মিলে যে রেজাল্টটা হবে, আবার ডি বিন্দুতে গতি এবং বিভব দুইটা মিলে একই রেজাল্ট আসবে। এই হচ্ছে মোটামুটি। তাহলে একটু জটিলতা তো অবশ্যই আছে, যে প্রথমে আমাদের এইচটা কতটুকু সেটাকে আইডেন্টিফাই করে নিতে হবে। এইচটা কতটুকু সেটা জানলে আমরা নিচের উচ্চতা পেয়ে যাব, আবার এইচটাই হবে এখানে এটা। সোজা কথা, এটা হচ্ছে 66, এটা হচ্ছে 33। আবার যখন ডি বিন্দু ধরবো তখন নিচে হচ্ছে 66, উপরে হচ্ছে 33, সামথিং তো দশমিকের পর আছেই, 66.67 আর ওইটার পরে ওইটা, এরকম। আচ্ছা, পরবর্তীতে একটা সৃজনশীল, এটা অবশ্য পেছনে আরেকবার একটা বোর্ডে আসছিল, কিন্তু সেটা চিত্র আঁকা ছিল, এখানে চিত্র আঁকা নাই। বিষয়টা কিরকম, দিনাজপুর বোর্ড 2020 আসছে। 500 গ্রাম ভরের একটি বস্তু এ বিন্দু থেকে 120 মিটার উঁচু দালানের ছাদ থেকে ফেলে দেওয়া হলো। তার মানে একটা বস্তুকে একটা দালানের ছাদ থেকে ফেলে দেওয়া হলো। তো আমরা এরকম চিন্তা করতে পারি যে এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ আর এটা হচ্ছে দালানের ছাদ। তা আমরা দুইটা বিন্দুকে আইডেন্টিফাই করি, যে আমাদের সর্বোচ্চ বিন্দুটা হচ্ছে এ বিন্দু আর সর্বনিম্ন বিন্দু হচ্ছে বি বিন্দু। তো একসাথে দুইটা জায়গা থেকে ঘটনা ঘটবে। প্রথমত হচ্ছে এ বিন্দু থেকে একটা বস্তুকে আমরা নিচের দিকে ছেড়ে দিব, যে এ বিন্দু থেকে একটা বস্তু নিচের দিকে পড়বে। তো যে বস্তুটা নিচের দিকে পড়বে সেটা এ বিন্দু থেকে 196 মিটার উচ্চতায় আছে। তার মানে হচ্ছে এই যে টোটাল উচ্চতা, সেটা যদি আমি এখানে কাউন্ট করি যে কতটুকু, তাহলে এখানে হবে 196, অর্থাৎ 196 মিটার উচ্চতা আছে। আচ্ছা, ওই যখন এ বিন্দু থেকে একটা বস্তুকে ছেড়ে দিব, ওই একই সময় সাথে সাথে আর একটা বস্তু বি বিন্দু থেকে, যার বড় হচ্ছে 200 গ্রাম, সেটাকে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করবো। তাহলে বি বিন্দু থেকে যে বস্তুটা উপরের দিকে নিক্ষেপ করবো তার অবশ্যই একটা আদিবেগ থাকবে, কারণ আদিবেগ ছাড়া তো তাকে নিক্ষেপ করা যাবে না। বি বিন্দু থেকে তাকে 30 মিটার পার সেকেন্ড আদিবেগে আমরা উপরের দিকে নিক্ষেপ করবো বি বিন্দু থেকে। আর সর্বোচ্চ বিন্দু থেকে যখন ছেড়ে দিব তখন তার আদিবেগ হবে 0। এই হচ্ছে আমার মোটামুটি উদ্দীপকটা, আমি একটু চিত্র এঁকে ক্লিয়ার করে দিলাম। তো এখন আমার প্রথম প্রশ্ন, ভূমি থেকে কত উচ্চতায় এ বস্তুর গতিশক্তি বিভব শক্তি সমান হবে? তো ভূমি থেকে কত উচ্চতায় এ বস্তুর বিভব শক্তি এবং গতি শক্তি সমান হবে, সেটা ক্লিয়ার হওয়ার জন্য আগে আমাদের একটু বেসিক বোঝা দরকার, যে আমরা তো আসলে জানি, যেমন আমাদের বি বিন্দুতে টোটাল শক্তিটাই হচ্ছে গতি শক্তি, আবার এ বিন্দুতে টোটাল শক্তিটাই হচ্ছে বিভব শক্তি, অর্থাৎ এ বিন্দুতে গতি 0, বি বিন্দুতে বিভব 0। এখন মাঝামাঝি অবশ্যই এমন একটা বিন্দু বলছে যে কত মিটার উচ্চতায় গতি এবং বিভব সমান হবে। তো গতি এবং বিভব যদি সমান হওয়ার কথা বলে, তাহলে আমরা এখানে বের করে দিব, অবশ্যই আমরা মাঝামাঝি একটা বিন্দু নিব, কিন্তু আসলে এটা সহজে বলা যায়। যেহেতু মান একদম সমান বলছে যে গতি বিভব সমান হবে, তার মানে আমার টোটাল উচ্চতাটাও কিন্তু অর্ধেক হবে, 196 অর্ধেক 98 হবে। তো আসলে এভাবে তো আমাদের মুখে বলে দিলে হবে না। আমরা এখানে নিচের দিকে যে উচ্চতাটা আছে সেই উচ্চতাটাকে আমরা এখানে এক্স মনে করব, যে ভূমি থেকে আমাদের এই যে এই উচ্চতাটা হচ্ছে এখান থেকে এক্স মিটার, এই যে এতটুকু সি বিন্দু পর্যন্ত, এটা যদি এক্স ধরি তাহলে আমাদের উপরে যে অংশটা থাকবে টোটাল যেহেতু 196, তার মানে আমরা এটাকে বলবো 196 মাইনাস এক্স, এত মিটার। এই যে, তার মানে আমার টোটাল হিসাবটা কিন্তু শুরু হবে সি বিন্দুর জন্য, কারণ আমার এখানে হিসাবটা হচ্ছে এই যে আমার এই সি বিন্দুর হিসাব, সি বিন্দুতে। তাহলে সি বিন্দু থেকে উপর পর্যন্ত আছে 196 মাইনাস এক্স, আর নিচ পর্যন্ত আছে এক্স মিটার। আবার এখানে বলা আছে সি বিন্দুতে গতি আর বিভব সমান। তো সি বিন্দুতে যেহেতু গতি আর বিভব সমান বলছে, তাহলে পেছনে যে সৃজনশীল আমরা সলভ করছি ঠিক তার সাথে ম্যাচিং রেখে এখানে আমরা বলে দিতে পারি যে সি বিন্দুর জন্য ইকে সমান হচ্ছে ইপি। এবার আমি ইকে কে ভাঙবো, ইকে সমান হাফ অফ এম বি স্কোয়ার, ইপি সমান হবে এম জি এইচ, তারপরে ইকের মধ্যে হাফ অফ এম বি স্কোয়ার, সেখানে আমরা একটা বেগের মান বসাবো, আবার ইপি সমান এম জি এইচ, সেখানে আমরা একটা এইচ এর মান বসাবো। দেন এই মানগুলো যদি আমরা বসাই দিতে পারি, তাহলে আমাদের সব বিষয়গুলো একদম অ্যাকুরেট রেজাল্ট এখানে চলে আসবে। ওই যে এইচ এর মানটা আমরা, এক্স এর মানটা আমরা পেয়ে যাবো আর কি। তো এক্স এর মানটা এখানে জানতে চাইছে, সেটার উত্তর হচ্ছে 98 মিটার। পরবর্তীতে আরেকটা প্রশ্ন হচ্ছে বি বস্তুর ক্ষেত্রে, বি বস্তু মানে হচ্ছে এই যে বস্তুটা নিচ থেকে নিক্ষেপ করা হলো নিক্ষেপের মুহূর্তে। তাহলে শেষের প্রশ্নটা বি বস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে, নিক্ষেপের মুহূর্তে মানে ঠিক বি বিন্দুতে।
তাহলে বি বিন্দুতে মোট শক্তি বের করব কিভাবে? আগে বি বিন্দুতে প্রথমে আমরা গতিশক্তি বের করব। তো বি বিন্দুতে যখন গতিশক্তি বের করব তার জন্য তো আমার এই মান দেওয়াই আছে, যে বেগ দেওয়া আছে হাফ অফ এম বি স্কয়ার, আর বি বিন্দুর বিভব শক্তির মান তো শূন্য হবে। তো নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি, তার মানে বি বিন্দুর আমরা বিভব শক্তি বের করলাম, গতিশক্তি বের করলাম, দেন গতি এবং বিভব দুটো যোগ করে দিলাম, তাহলে আমার বি বিন্দুর মোট শক্তি হয়ে গেল। পরবর্তীতে বলছে নিক্ষেপের 2 সেকেন্ড পরে মোট শক্তি, তাহলে নিক্ষেপের 2 সেকেন্ড পরে কতটুকু উচ্চতায় উঠবে সেটা আমার একটু জানা দরকার। যে এই যে বি বিন্দু থেকে যখন আমি বলবো তখন 2 সেকেন্ড পরে মোট শক্তির পরিমাণ নিক্ষেপ করার জন্য আমার টোটাল যেহেতু 96 আছে, তাহলে 2 সেকেন্ড পরে সে কতটুকু উচ্চতায় ওঠে সেটা আমাদের একটু বের করা দরকার। এখানে আমরা খুব সহজে এই কতটুকু উচ্চতায় উঠবে সেটা বের করতে পারবো কোন সূত্র দিয়ে? এইচ সমান ইউটি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার, এই সূত্রের সাহায্যে আমরা যেটি কতটুকু উচ্চতায় ওঠে এইচটা বের করে ফেলবো। এই যে ইউটি, তার মানে ইউ হচ্ছে 30, আর যেহেতু 2 সেকেন্ড তাহলে 30 30 60 মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার, হাফ 1 বাই জি হচ্ছে 9.8 আর টি হচ্ছে টি স্কোয়ার। তো টি মানে হচ্ছে এটা কিন্তু 2, এটা টি স্কোয়ার মানে কিন্তু 2 দুগুণে 4, 4 এর লগে 2 কান করলে অর্থাৎ 2, তার মানে 19.6। তো এখানে হলো 30 ইনটু টি, মানে 30 30 60, 60 থেকে 19.6 কমে যাবে, তার মানে 41 পয়েন্ট সামথিং আর কি। এটা হচ্ছে আমাদের নিচের এই অংশটুকু। তার মানে এই যে 2 সেকেন্ড পরে বস্তুর একটা নতুন অবস্থান নেবে, সেটা আমরা নতুন একটা পয়েন্ট দিতে পারি, যে সেটা হয়তো বা নতুন একটা পয়েন্ট অবস্থান করবে, বস্তুটা ডি বিন্দুতে চলে যাবে এবং সে ডি বিন্দু পর্যন্ত ভূমি থেকে 41 মিটারের মতো হয়, এই যে 2 সেকেন্ডে যতটুকু ওঠে। তো ভূমি থেকে কতটুকু হয় সেটা জানলে কিন্তু উপরে কতটুকু সেটা বের করতে পারি, কারণ টোটাল যেহেতু 196। তা আমার হলো দরকার হচ্ছে আমি যে বিন্দুটার হিসাবটা করব ওই বিন্দুর নিচে কতটুকু আছে আর উপরে কতটুকু আছে। আমি ডি বিন্দুর হিসাব করি, তাহলে ডি বিন্দু থেকে নিচে আছে কতটুকু, উপরে আছে কতটুকু। এই দুটো ব্যাপার আমরা আইডেন্টিফাই করে ফেললাম, যে ডি বিন্দু থেকে নিচে আছে 41, উপরে আছে বাকিটা। এখন আমি ডি বিন্দুতে আগে গতিশক্তি বের করব, বিভব শক্তি বের করব, তারপরে ওই গতি এবং বিভব যোগ করব, আর পূর্বে যে নিক্ষেপের মুহূর্তে গতি এবং বিভবের যোগফল ছিল এটা সমান হয়ে যাবে, এবং রেজাল্টটা হবে কত সেটা আমাদের ডানে দেওয়া আছে, এটা হচ্ছে 90 জুল হবে, অর্থাৎ যোগ করলে তো রেজাল্টটা একেবারেই সহজ। আচ্ছা, এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2020-এ আসছে যে প্রশ্নটা, এখানে দুইটা দৃশ্যকল্প। প্রথমে 1 নম্বরে আছে 588 ওয়াট ক্ষমতার একটি লোক, এত ওয়াট ক্ষমতার একজন লোক 300 গ্রাম ভরের একটি ক্রিকেট বল 40 এত বেগে, তার মানে নিক্ষিপ্ত বস্তু। আবার 2 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর এত সেকেন্ডে এত ভরের এত মিটার উচ্চতায়, মোটরের একটা ব্যাপার। তো প্রথম প্রশ্ন, দৃশ্যকল্প 1-এ কত উচ্চতায় ক্রিকেট বলটি বিভব শক্তি গতি শক্তি সমান হবে? একদম সেম আগের মতো, কিচ্ছু না, একেবারে সেম সেম ওরকমই। যেহেতু এটাকে নিক্ষেপ করা হয়েছে কতটুকু, 40 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে 40 মিটার পার সেকেন্ড বেগে যেহেতু বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে বস্তুটা কতটুকু উচ্চতায় উঠতে পারে সেটা আমরা একটু দেখে নিব, কারণ উচ্চতাটা তো দেয়া নাই। তো 40 যদি হয় যে বি স্কয়ার সমান ই স্কয়ার মাইনাস 2জি, সেখান থেকে এইচ এর মানটা বের করবো। এইচ এর মান হবে বোধহয় 81 সামথিং, 81 মিটার। তার মানে হলো আমার ভূমি থেকে টোটাল 81 মিটার উচ্চতা আছে। এবার ওই 81 মিটার উচ্চতা থেকে আমরা বস্তুটাকে ছেড়ে দিব কোথায়, তার বিভব শক্তি এবং গতি শক্তি একদম সমান হবে। তো যেহেতু সমান বলছে, আমরা তো বলছি যে আমাদের রেজাল্টটা কিন্তু তার অর্ধেক হবে, এই যে 40.82। কিন্তু ব্যাপার হচ্ছে এটা তো আমরা দেখাবো না, ওই যে ওরকমই আমরা নিচের অংশটা এক্স ধরবো এবং উপরের অংশটা হবে টোটাল 81 হলে 81 মাইনাস এক্স, ওইভাবে আমরা বের করে ফেলবো। একই টাইপের প্রশ্ন তো অনেকগুলো পাওয়া গেল। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে 2-এর মোটরের কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে শক্তি অপচয়ের পরিমাণ প্রক্রিয়া। আচ্ছা, তো কর্মদক্ষতা বের করতে বলছে, আবার অপচয়কৃত শক্তির মানও বের করতে বলছে। তো প্রথমে কর্মদক্ষতা বের করি 2-এর জন্য। এই যে দেয়া আছে প্রদত্ত ক্ষমতা, ইনপুট সবসময় যেটা দেয়া থাকে হিসাব ছাড়া ওটা ইনপুট হয় 2000 ওয়াট 2 কিলোওয়াট, তারপরে ভর দেওয়া আছে 100 কেজি, উচ্চতা দেওয়া আছে এই যে আমরা দেখতে পাচ্ছি 20 মিটার। আচ্ছা, উচ্চতাটা হচ্ছে 20 মিটার, উচ্চতা দেওয়া আছে আমাদের এখানে 20 মিটার, তারপরে প্রয়োজনীয় সময়টি হচ্ছে এত সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি। তো কর্মদক্ষতা এটা সমান হওয়ার, যেহেতু কর্মদক্ষতা আমাদের এখানে বের করার জন্য বলা হয়েছে, তো সেই হিসেবে আমরা এখানে কর্মদক্ষতার মানটা বের করব। এই যে আমরা জানি এটা সমান 49%, এটা মান বসায় দিতে হবে পুরো, সরাসরি কিন্তু পি আউট হবে না, পি আউট কে আবার ভাঙতে হবে। পি আউট সমান হচ্ছে ডব্লিউ আউট ডিভাইডেড বাই টি, ডব্লিউ আউট সমান এমজিএইচ ডিভাইডেড বাই টি, অথবা পি সমান এমজিএইচ ডিভাইডেড বাই টি, আর পি ইনপুট তো দেওয়াই আছে 49%। এবার অপচয়কৃত শক্তির পরিমাণ বের করার আগে আমরা অপচয়কৃত ক্ষমতাটা সহজে বের করবো কিভাবে? এই যে অপচয়কৃত ক্ষমতা সমান হচ্ছে পি এর আউটপুট মাইনাস পি এর ইনপুট। তো পি এর ইনপুট হবে 980, এই যে পি এর একটু, আচ্ছা পি এর অপচয়কৃত ক্ষমতা একটু বলেছি এখানে, আমি এটা পরে ঠিক করে দিচ্ছি, মানে ইনপুট মাইনাস আউটপুট, কারণ ইনপুট থেকে তো আউটপুটটা বেশি হবে। এই যে ইনপুটের মান হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি 2000, আর আউটপুট এটা এই যে এমজিএইচ ডিভাইডেড বাই টি করলে আমরা যে মানটা পাবো, পি আউটের যে মানটা পাবো শুধু আলাদাভাবে, সেটা হবে 980 ওয়াট, অর্থাৎ এমজিএইচ ডিভাইডেড বাই টি। ওই মানটা বসাইলে এই যে অপচয়কৃত ক্ষমতা হচ্ছে 1020 এত ওয়াট। তো এবার অপচয়কৃত শক্তির পরিমাণ মানে হচ্ছে ক্ষমতা ইনটু সময়, কারণ শক্তি মানে তো এটা কৃত কাজ, আর কৃত কাজের জন্য আমরা জানি ডব্লিউ সমান পিটি, তাহলে ডব্লিউ এটা হলো শক্তি বা কৃত কাজ, ডব্লিউ সমান পি, তার মানে হচ্ছে ক্ষমতা ইনটু সময় গুণ করে দিলে এই যে এত জুল, তার মানে অপচয়কৃত শক্তির পরিমাণ হচ্ছে ঠিক এত জুল আমরা পেয়ে গেলাম। তো আশা করি সবাই বুঝতে